আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যেসব টেকনিশিয়ান ভাইরা মার্কেট থেকে এনে মোবাইলের লজিকগুলো লাগিয়ে থাকেন সেই বিষয় নিয়ে। অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যারা মোবাইলের চার্জিং পোর্ট, মাইক্রোফোন বা কানেক্টরের যদি কোনো সমস্যা দেয় তাহলে আপনারা মার্কেটের যে লজিকগুলো আছে সেগুলা মোবাইলের মধ্যে লাগিয়ে থাকেন। মার্কেটের এই আমার হাতে যে লজিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলত কপি লজিক। এই লজিকগুলোতে মূলত বিশেষ করে অনেক আইসি, অনেক কম্পোনেন্ট বা বেশিরভাগই কম্পোনেন্ট থাকে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ এক দুইটা কম্পোনেন্ট থাকে, যার ফলে দেখা যায় এই লজিকগুলো লাগালে সার্চ স্লো হয়, তারপর মাইক্রোফোনের কথা ঠিকভাবে যায় না, ইয়ারফোন দিয়ে গান শুনলে গান মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে লাইন ছেড়ে দেয়। তো আপনারা যারা এই লজিকগুলো মোবাইলের মধ্যে লাগাবেন তারা অবশ্যই ধাপে ধাপে সবগুলো চেক করে নেবেন। বিশেষ করে যদি আপনারা একটি চার্জিং সমস্যার কারণে এই লজিকটা লাগিয়ে থাকেন, আপনারা মোবাইলটা কমপক্ষে 10 মিনিট চার্জ দিয়ে দেখবেন যে চার্জ নিতেছি কিনা। অনেক সময় দেখা যায়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, চার্জে লাগানোর সাথে সাথেই মোবাইল বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এখানে যেমন আমার হাতে যে লজিকটা দেখতে পাচ্ছেন, এই লজিকটার মধ্যে আপনার লাইন হলো 5টা, যেহেতু টাইপ বি লাইন হলো 5টা। তো 5টা যদি হয় তাহলে দেখা যায় মাঝে মধ্যে পজিটিভ লাইন এবং ডিপিডিএম লাইন বা যে কোনো একটা লাইন শর্ট হয়ে থাকে। এই লাইনগুলো শর্ট হয়ে থাকলে মূলত মোবাইলটি চার্জে লাগালে মোবাইল বন্ধ হয়ে যায়। তো যারা টাইপ বি সাপোর্টেড লজিকগুলো লাগাবেন তারা অবশ্যই দেখে নেবেন যে টাইপ বি চার্জিং পোর্টের যে 5টি লাইন রয়েছে সে 5টি লাইনের মধ্যে একটির সাথে আরেকটি লাইন লেগে আছে কিনা। যদি দেখেন যে একটির সাথে আরেকটি লাইন লাগানো, তাহলে আপনারা কখনোই এই লজিকগুলো মোবাইলে লাগাবেন না, তাহলে যেমন চার্জ হবে না, প্রথমত মোবাইলেও সম্পূর্ণ শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি চার্জিং পোর্ট কানেক্ট করেন। তারপর যারা এমন টাইপ সি সাপোর্টেড লজিকগুলো লাগাবেন তারা অবশ্যই দেখবেন টাইপ সি পোর্টগুলোরও সবগুলো লাইন একটা আরেকটার সাথে লেগে আছে কিনা। অনেক সময় দেখা যায় টাইপ সি পোর্টের লাইনগুলো যেহেতু পাশাপাশি, তো যে কোম্পানিগুলো এই লজিকগুলো তৈরি করে তারা যখন টাইপ সি পোর্টগুলো এখানে লাগায় দেখা যায় যে রান অতিরিক্ত থাকার কারণে একটা একটার সাথে লেগে যায়। আমি আমার এই মোবাইল সার্ভিসিং পেশার এমন অনেকগুলো লজিকে আমি পেয়েছি যে একটির সাথে আরেকটি লাইন লাগানো, তার ফলে মোবাইলে চার্জ লাগানোর সাথে সাথেই 6 পোর্টের যে বাতি রয়েছে সেটি বন্ধ হয়ে যায় এবং চার্জারের যদি বাতি থাকে সে বাতি বন্ধ হয়ে যায় এবং মাদারবোর্ডও ফুল শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আমার কাজের লাইফে একটি মোবাইল পেয়েছিলাম, ইনফিনিক্স হট 10 প্লে। এই মোবাইলটিতে লজিক লাগানোর পর যখন আমি চার্জার কানেক্ট করলাম মোবাইলটার সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং মোবাইলটা কিন্তু আর অন হয় না। এটার ইএমএমসি সিপিইউ দুটোতে একসাথে সমস্যা দেখা দেয়। তো আপনারা অবশ্যই মার্কেটের লজিক লাগানোর আগে সব কিছু দেখে তারপর লজিকটা মোবাইলের মাদারবোর্ডের ডিসপ্লে কানেক্টরের সাথে আপনারা কানেক্ট করবেন, না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই লজিকগুলো মূলত লাগানোর চেয়ে আপনারা এর থেকে আরেকটু ভালো মানের অরিজিনাল কিছু লজিক পাওয়া যায়, আপনারা সেই লজিকগুলো কিনে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে এই লজিকগুলো আমরা বেশি মেকানিকেরা লাগিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখালাম যে এই লজিকগুলো লাগানোর আগে কী কী সতর্কতা অবলম্বন করবেন। দ্বিতীয়ত, সব সতর্কতা অবলম্বন করে যদি আপনারা লজিকগুলো লাগান তাহলে কোনো সমস্যা দেখা দিবেন। আর এই লজিকগুলো লাগালে দেখা যায় স্পিকারের সাউন্ডটা ক্লিয়ার হয় না। স্পিকারের সাউন্ডটা ক্লিয়ার না হওয়ার কারণ হলো, ধরেন এই দুইটা হচ্ছে স্পিকারের লাইন, তার পাশে এখানে কিন্তু অরিজিনালগুলোতে কিন্তু কিছু রেজিস্টর থাকে। মনে করেন এটা অডিও আইসি, স্পিকারের পাশে সেই রেজিস্টরগুলো যদি না থাকে তাহলে কিন্তু স্পিকার গ্যারগ্যার শব্দ করবে, সাউন্ডটা ক্লিয়ার আসবে না। তো এই লজিকগুলো লাগানোর আগে আপনারা অবশ্যই দেখে নেবেন এই রেজিস্টরগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই অরিজিনাল লজিক লাগাবেন। আমি আপনাদেরকে পুরাতন একটা লজিক দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন একটা লজিক। এগুলো হচ্ছে স্পিকারের লাইন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো রেজিস্টর রয়েছে, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রেজিস্টর রয়েছে, কিন্তু আরেকটা দেখেন এটা কিন্তু সেমি, এখানে দেখেন একটাও রেজিস্টর নেই, এটা নতুন। এটা যদি আমি লাগাই তাহলে স্পিকার সমস্যা দেখা দিবে। আর এটা হচ্ছে অরিজিনাল লজিক, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজিস্টর,
ছোট ছোট কয়েল এগুলো রয়েছে। তো অবশ্যই আপনারা এটা মার্কেটে লাগানোর পরে যদি স্পিকারের সাউন্ড ক্লিয়ার না হয়, আপনারা অবশ্যই অরিজিনাল লজিক, মার্কেটে অনেক অরিজিনাল লজিক পাওয়া যায় যেখানে রেজিস্টারগুলো থাকে, আপনারা সেই লজিকগুলো লাগানোর চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি দেখে অনেক নতুন টেকনিশিয়ান ভাই এবং পুরাতন যে টেকনিশিয়ান ভাই যারা আছেন, যে চার্জিং সমস্যা দেখা দিলে বা মাউথ স্পিকার বা স্পিকারের লাইন টাইন উঠে গেলে বা হেডফোন সমস্যা দিলে আপনার লজিক চেঞ্জ করেন, তারা অবশ্যই লজিক লাগানোর আগে সব কিছু দেখে সতর্ক হয়ে তারপর আপনার লজিক লাগাবেন। তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা যদি কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন, এবং আপনাদের যত বন্ধুবান্ধব আছে যারা এসব মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।